আজকের এই ভিডিওটা আর মিমস নিয়ে না, ঠিক আছে? এখন বাংলাদেশে যে অবস্থা হয়েছে সেটা নিয়ে। কেন বাংলাদেশে এখন দেখছি ভীষণ ভারত বিরোধী, ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলছে, যে এইটা না, এই ইন্ডিয়া আমাদের এই করেছে ওই করেছে। একটা জিনিস আগে দেখে নাও, এই ছবিটা এখানে দিচ্ছি দেখে নাও। একটা ফতেয়া জারি হয়েছে বাংলাদেশে, ঠিক আছে? মেয়েরা আর বাজারে যেতে পারবে না। দেখো, এটা আমার নিজের বানানো কথা না, এটা হচ্ছে গোপালগঞ্জ মার্কেটের খবর। এটা www.newsdesk.com এই খবরটা দেওয়া আছে। আনন্দবাজার পত্রিকা আমাদের এখানে বেরিয়েছিল। যারা যারা দরকার দেখে নিতে পারো এখান থেকে, ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ করে দেখে পারো। শেখ মুজিবুর রহমানের জেলাতেই ফতেয়া দিয়েছে যে মেয়েরা নাকি বাজারে যেতে পারবে না। স্বাধীনতা পাওয়ার পরবর্তী পদক্ষেপ কিন্তু এটা, ঠিক আছে ভাই? প্রথমে মনে হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তান হওয়ার দিকে এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে, ইকোনমি পড়বে, 10 বছর 15 বছর 50 20 30 40 বছর পিছবে, কিন্তু না, এখন আফগানিস্তানের তালিবানি শাসনের দিকে গেছে, পুরো 100 150 বছর পিছবে। এরা আবার আমাদের জ্ঞান দেয় যে এটা না ওটা, ওটা করো, এটা না ওটা করো। ভাই, আমাদের এখানে অবস্থা তোমাদের থেকে লাখো গুণে ভালো। যদি কারোর চেনাশোনা কেউ থাকে পশ্চিমবঙ্গে, ফোন করে কিংবা যে কোনোভাবে খোঁজ নিয়ে দেখো যে আমাদের এখানের অবস্থা কিরকম। তোমাদের ওখানে হচ্ছে লাখো গুণে ভালো ভাই। ওখানে যেমন ধরে ধরে পেটাচ্ছে, এখানে সেরকম হয় না ভাই। কেন, আমাদের এখানে গণতন্ত্র আছে, ঠিক আছে? আর মুক্তিযুদ্ধের সময় এই নারীরাই কিন্তু হাতে বন্দুক তুলে নিয়েছিল। এরা হয়তো মন জানে না, 1971 মুক্তির সময় নারীরাই হাতে বন্দুক তুলে নিয়েছিল। স্বাধীনতায় এদেরও অংশগ্রহণ আছে যথেষ্ট। আজ 53 বছর পর হ্যাঁ, এদের এরকম ফতোয়া দিয়ে বাজারে যাওয়া বন্ধ হচ্ছে। ভাবা যায়? ভাবা যায় এরকম কোথায় যাচ্ছে দেশটা? এই ছবিটা দেখছো, এটা বাংলাদেশে ঢাকায় হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির ছবি। এখানে ইউনিভার্সিটি ঢোকার মুখে ইন্ডিয়ান ফ্ল্যাগ রেখেছে, তাতে সবাই মারিয়ে মারিয়ে যায়। ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে, ইন্ডিয়ান ওদের অপমান করার জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে এরমভাবে রেখেছে, যার জন্য নিজেদের বাংলাদেশি আজ বলতে হচ্ছে, পাকিস্তানি না। যাদের জন্য, ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার জন্য আজ তোরা ইন্ডিয়াকে বাংলাদেশি বলতে পারছি। নিজেদের দেশটার নাম বাংলাদেশ হয়েছে, তার মধ্যে ইন্ডিয়ার অবদান অনস্বীকার্য, ঠিক আছে? 1971 মুক্তিযুদ্ধের সময় অস্ত্র সরবরাহ করা থেকে আরম্ভ করে ট্রেনিং দেওয়া মুক্তিযোদ্ধাদের সব ইন্ডিয়ান আর্মি করেছে, ভারত সরকার করেছে তখন, তাই না? নইলে কি হয়েছিল 1971 সালে? 1971 সালে অবস্থা কী ছিল? পাকিস্তান থেকে আসতো সেনারা, যখন যে মহিলা পারতো তাকে রেপ করতো, যে পুরুষ ইয়ং ছেলে বাচ্চা ছেলে পারতো গুলি করে দিয়ে চলে যেত। সেই জায়গায় তাদের হয়ে, তাদের লড়া শেখানো, তাদের হয়ে লড়া, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নেওয়া, সব ইন্ডিয়ান আর্মি করেছে। আর সে তখনই ওই গিনিস বুকে যে রেকর্ডটা আছে না, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির সামনে যে সারেন্ডারটা করেছিল, অত বড় সারেন্ডার আজ অবধি কোনো দেশের সৈন্য অন্য দেশের সামনে করেনি, ঠিক আছে? তাই ইন্ডিয়ার অবদানটা ভুলে গেলে হবে না। আর এখন সেই দেশের ফ্ল্যাগ তোমরা রেখে দিয়ে মারিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ, একটা দেশের ফ্ল্যাগ, সে দেশের সম্মান, ওটা আমাদের সম্মান, আমাদের মায়ের মতো, তাই না? সেই জায়গায় আজ যেই নেওয়া হয়ে গেছে লাভটা, এখন লাভ নেওয়া হয়ে গেছে, এবার হাত মুছে ফেলছে। লাভ নেওয়া হয়ে গেছে, গুড় খাওয়া হয়ে গেছে, মিষ্টি নেওয়া হয়ে গেছে, ব্যাস এবার হাত মুছে ফেলছে, তাই তো? এই স্কিম তো ভাই। এখনো এই পাকিস্তানিরা এই বাংলাদেশদের নিচু নজরেই দেখে, গায়ের রঙের জন্য দেখে। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, বলুক আর না বলুক, নিচু নজরেই দেখে। দেখো এই ভিডিওটা দেখো এবার। নমস্কার, দিচ্ছি, আমি শুভ্রাংশু ভক্ত। জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে, আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আপাতত ভবিষ্যতে, এবং আমি এটাও চাইবো যে এই আমাদের যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, এটাই অমানবিক। একদম ঠিক আছে। সেই তারা যখন যেখানে এই অনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই আমাদের মনে হয়েছে। তাই সবাইকে অনুরোধ, যারা এই হাসপাতাল তারাও
আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। যখন বড় বড় ডাক্তার আছে তো সব বড় বড় ডাক্তার আছে যারা ওই দেশে আছে তাদের দেখিয়ে আসে। আমাদের এখানে এসে আমাদের উপর দয়া করে আমাদের ইকোনমিকে ভালো করতে হবে না। ডাক্তার দেখিয়ে রোগী দেখিয়ে এসে হোটেলে থেকে খাবার খেয়ে আমাদের ইকোনমি ভালো করছে তো বাংলাদেশিরা, করতে হবে না। আমাদের বাজে ইকোনমি নিয়েই থাকবো, আসতে হবে। ওরা নাকি এখানে আছে আমাদের ইকোনমি শুধু। আরে অন্য কোথাও এত কম খরচে এত ভালো ট্রিটমেন্ট হয় না। ভালো ট্রিটমেন্ট হয়তো আরও অনেক জায়গায় হয়, এর চেয়েও ভালো হয়, আমাদের দেশের চেয়েও ভালো হয়, কিন্তু সেখানে খরচটাও সেরকম। কম খরচে এত ভালো ট্রিটমেন্ট আর কোথাও হয় না। তাহলে মোটেই আসতো না, আমাদের উপকারের জন্য আসে না, নিজেদের স্বার্থে আছে। পাকিস্তানে তো আর বাংলাদেশের এখন বন্ধুকে পাকিস্তান, চীন তো পাকিস্তানের তো ক্ষমতা নেই, হ্যাঁ চীনের আছে। চীনের সিস্টেম অনেক উন্নত। চীন করে চলে যা, চীন প্রথমে লোন দেবে, দিয়ে ওর ইন্টারেস্ট যা তুলে নেবে তার আসলের চেয়ে বেশি। তারপরে আসল দিতে পারবে না, তখন বাংলাদেশের কোনো বিমানবন্দর বা পোর্ট দখল করে নেবে। না, চীনের কাছেই যা, দেশটাকে বেচে দে, আর কিছুই করতে হয়। ইন্ডিয়ার কপাল খারাপ, ইন্ডিয়ার নেবারিং কান্ট্রিগুলো এরকম, ইন্ডিয়ান প্রতিবেশী দেশগুলো এরকম বলে ইন্ডিয়ার কপাল খারাপ। ইন্ডিয়ার প্রতিবেশী দেশগুলো যদি ভালো হতো না, তাহলে ইন্ডিয়াকে ডিফেন্সে এত পয়সা খরচ করতো না, অন্য খাতে খরচ করে দেশটা আরও অনেক বেশি উন্নত হতো, উন্নতি করা যেত আরও অনেক বেশি। এই বাংলায় হবে না ইসরায়েলের ঠিকানা, ইসরায়েলের ঠিকানা এই বাংলায় হবে না, ইসরায়েলের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা ইসরায়েলের চামড়া, ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইস্কনের চামড়া তুলে দেবো আমরা, এরকম অনেক স্লোগান দিয়েছে। ভারত যাদের মামা বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি। আর ইন্ডিয়াকে আর টিভির সামনে বসে বলছে, মিথ্যা কথা বলছে যে এরকম কোনো ব্যাপারই নেই, কোনো সংখ্যালঘুদের কোনো রকম আক্রমণ করা হচ্ছে না, ওদের কোনো ক্ষতি করা হচ্ছে না। আর এরকম ভিডিও ডেলি ডেলি ছাড়ছে এরা, সেরকম কিছু হচ্ছে না। হ্যাঁ, ভারত যাদের মামাবাড়ি, ছেড়ে দাও, দেশ ছেড়ে দাও। ভারত যাদের মামাবাড়ি, দেশে তাদের ছাড়াছাড়ি। ওই দেশে যারা অল্প সংখ্যক আছে, হিন্দু আছে, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নেই? তাহলে আর ওরা কি তোদের কাজে কোনো কাঠি করছে নাকি? তাহলে বুঝবে যারা ওদের এরকম খেলিয়ে খেলিয়ে এই করছে না, দেশটা যে কত বছর পিছিয়ে যাবে পরে বুঝতে পারবে। দেখো, বন্যায় ত্রাণ দেওয়া, খাবার দেওয়া, বস্ত্র বিলি করা, বা এইসব হচ্ছে কাজ ইস্কনের, এইসব ইস্কনের কাজ। হ্যাঁ, কিছু কিছু হিন্দু তো ওখানে আছে, তো তারা ধর্মীয় ভাবাবেগের জন্য ইস্কনে যদি যাওয়া অসুবিধা নেই। আর যে যাবে না, অন্য ঠাকুর পুজো করবে, করুক, অসুবিধার গিয়ে আছে এতে। একেবারে কেউ কারুর সাথে শত্রুতা না করে ভালোভাবে থাকলেই তো। এত ক্যাচালের কি দরকার কি জানে। ওরা তো তোমাদের কাছে কোনো বাধা দিচ্ছে না, তোমাদের ধর্মীয় কাছে কোনো বাধা দিচ্ছে না, তোমরা ওরা নর্মাল থাকো। ওখানে তো অল্প সংখ্যক, ওরা ওরা কি করবে? কারণ এটার নাম কট্টরপন্থী। হ্যাঁ, এরা অসময়ে সাহায্য করেছে লোককে, বন্যার সময় খাবার, বস্ত্র এইসব দিয়ে। কিন্তু এই কাজগুলোই তো করতে দেবে না। মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে অভাবে রাখো, তবেই না তার ব্রেন ওয়াশ করা যাবে। কি, তাই তো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, ঠিক আছে? এটা হতে দেওয়া যাবে না। শেয়ার করো, লাইক, কমেন্ট, শেয়ার।